খবর হচ্ছে সদ্য সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাড়িতে পরিচ্ছন্নতা এবং রঙের কাজ চলছে। গতকাল থেকেই এই খবরটা চাউর হয়েছে যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে আসবেন তার গুলশানের বাড়িতে। এখন কয়েকটা প্রশ্ন, এই গুলশানের বাড়িতেই তিনি ছিলেন, সেখান থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, আবার 2.25 বছর আগে মেয়াদ শেষ হবার 2.25 বছর আগে তিনি আবার চলে যাচ্ছেন তার গুলশানের বাড়িতে। যেই কারণে তিনি পদত্যাগ করেছেন, অসুস্থতা গুরুতর, তিনি অসুস্থ, তিনি দায়িত্ব পালনে সমর্থ না, তার শারীরিক অবস্থা ভালো না। এখন গুলশানে তিনি ফিরবেন সত্য, কিন্তু গুলশানে এই মুহূর্তে তার অবস্থানটা কিন্তু আরো চাপের মধ্যে তিনি পড়লেন। তিনি যদি, জানি না বিদেশ চলে যাবেন কিনা, বিদেশে গেলেও বিপত্তি আছে, কারণ বিদেশে তিনি এসএসএফ পাবেন না। এখন তিনি নিরাপত্তা পাবেন, সরকারের নিরাপত্তা পাবেন, কিন্তু বিদেশে গেলে তিনি যদি সরকারের রোষানলে না পড়েন তাহলে দেশে থাকাটা উত্তম। বিদেশে গেলে যেটা হবে যে বিদেশে তার অবস্থান নিয়ে আওয়ামী লীগ খুশি না, আওয়ামী লীগের লোকজন তাকে ধাওয়া করতে পারে, তার উপর চড়াও হইতে পারে যে আপনি বেঈমানি করছেন শেখ হাসিনার সঙ্গে, আপনি কেন শেখ হাসিনার বিরুদ্ধে এই রাষ্ট্রপতি থাকাকালীন কথা বলেছে। কেউ তো আর বুঝবে না ওনার সাংবিধানিক দায়িত্বের মধ্যে আসলে ওনার কোনো বক্তব্য না, সরকারের বক্তব্যগুলোকেই উপস্থাপন করতে হয়। যেমন এনসিপি দাবি করছে তার বিচার, কেন? তিনি গণহত্যার সময় নীরব ছিলেন, কিন্তু গণহত্যার সময় তিনি সরব থাকবেন এমন কোনো সাংবিধানিক বিধিবিধান কি আছে কিনা? তাহলে তো সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়। তো এগুলি নানা মানে যুক্তি এবং আবেগের কোনো শেষ নেই। তো কখনো যুক্তি কাজ করে, কখনো আবেগ কাজ করে। এখন গুলশানের বাড়িতে আগে যে অবস্থায় ছিলেন, এখন সেই অবস্থায় যেটা হবে, তিনি আরো একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে ঢুকে পড়বেন। তিনি সচরাচর হুট করে তার মতন করে তিনি ঘুরবেন ফিরবেন সেরকম অবস্থা তো নেই। গুলশান পার্কে যে তিনি হাঁটাহাঁটি করতে পারেন, বঙ্গভবনে যে সুবিধাটা ছিল, অসুস্থ অবস্থায়ও অনেক রাষ্ট্রপতি ক্ষমতায় ছিল এবং তারা ভালোই ছিলেন, কারণ বঙ্গভবন প্রাঙ্গণে যে বিস্তৃত নিরাপত্তা বেষ্টিত জায়গা আছে, সেই জায়গা তো আর গুলশানের ওনার ফ্ল্যাটে নেই। গুলশানের এই বাড়িটা তো মানে একটা বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট, তিনি 5 তলা বা 6 তলায় তিনি থাকবেন, সেখানের মধ্যে তাকে আবদ্ধ থাকতে হবে, ছাদে হয়তো হাঁটাহাঁটি করতে হতে পারে। মোট কথা, রাষ্ট্রপতির দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর তিনি আরো একটা কোণঠাসা অবস্থার মধ্যে থাকলেন। ফলে এই অবস্থায় ওনার সত্যিকার যেই অসুস্থ যদি হয়ে থাকেন, সেই চিকিৎসাটা কিন্তু আরো সংকটের মধ্যে পড়লো, এবং তার যেই চিকিৎসাটা নিঃসন্দেহে এটা ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসার খরচ তো আর রাষ্ট্র এখন বহন করবে না, এখন তাকেই বহন করতে হবে। হয়তো রাষ্ট্র, জানি না কত বিদায়ী রাষ্ট্রপতি কত মানে চিকিৎসা ভাতা পান, কতটুকু পান, সেখানে বিদেশে ব্যয়বহুল চিকিৎসা কাভার করে কিনা জানা নেই। সম্ভবত এই ব্যয়টা রাষ্ট্র করে না। তো যাই হোক, মোট কথা, এখন তার বাড়ির যেটা বলা হচ্ছে যে গুলশানের 123 নম্বর সড়কে অবস্থিত বাড়ি তার, সেখানে দেখা গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, আসবাবপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কবে আসবেন ঠিক জানা নেই, তবে এদিক থেকে যেটা বলা হচ্ছে যে তিনি রোববার বঙ্গভবন ছেড়ে দেবেন। বঙ্গভবন ছেড়ে দেওয়ার পর এখন যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন, অস্থায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, তিনি আসবেন কিনা পরিষ্কার না। সম্ভবত নতুন রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গভবনে আসবেন না, থাকবেন না। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করার পরেও কিন্তু তিনি কিন্তু একটা দৃশ্যমান একটা চাপের মধ্যে কিন্তু থাকলেন। কখন কে মব নিয়ে হাজির হয় ওই সড়কে তার বিচারের দাবিতে, সেটাও বলা যাচ্ছে না। তবে সরকারের দিক থেকে বোঝা যাচ্ছে সরকার শুরু থেকে এটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের একটা প্রক্রিয়ার মধ্যে তারা এটি নিয়ে গেছে, সেই পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে,
এটা নিয়ে একটা হুলস্থুল পরিস্থিতি হোক, এটা নিয়ে বিচার হোক, তাকে শুলে চড়ানোর যে মানসিকতাটা সেটা কিন্তু সরকারের মধ্যে নেই, বরং সরকার সিগনালে বলা যায় শাহাবুদ্দিন নিজে থেকে পদত্যাগ করছেন। সুতরাং এই ব্যাপারে যে কোনো মামলা মোকদ্দমা করবে তার অতীতের ইস্যু নিয়ে, যেমন দুদক থাকা অবস্থায় তিনি কি কি করেছেন, এস আলমের ব্যাংকের 2টি ব্যাংকের তিনি উপদেষ্টা হিসেবে কি করেছেন, এইসব বিষয় নিয়ে আমার মনে হয় না খুব একটা ঘাটাঘাটি হবে। যদি খুবই ঘাটাঘাটি করা হতো তাহলে বর্তমান রাষ্ট্রপতি তার যত না বড় ক্ষতি করেছে বরং সহযোগিতা করেছে, সেটা হাফিজউদ্দিন আহমেদ কিন্তু স্বীকার করেছেন যে তিনি স্বৈরাচার আমলের বা মাফিয়া আমলের নির্বাচিত হলেও তিনি পরবর্তীতে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদও দিয়েছে। ফলে এই অবস্থায় হুট করে তাকে গ্রেপ্তার করবে, তার বিচারের মুখোমুখি করবে, আমার মনে হয় না সরকার এই হার্ড লাইনে যাবে। এখন গুলশানে যেমন আব্দুল হামিদ নিভৃতে আছেন, চুপচাপ আছেন, কোনো উচ্চবাচ্য নেই, এবং রাষ্ট্রপতি হামিদকে নিয়েও কোনো আলোচনা নেই। একবার শুধু তিনি চিকিৎসার জন্য বাইরে গেছিলেন, তখন একটা হইচই হয়েছে, কিন্তু তিনি আবার ফিরে আসছেন। সরকার নিশ্চুপ ছিল, অন্তর্বর্তী সরকার। তো বর্তমান সরকারও আমার ধারণা, যেহেতু নেগোসিয়েশন সমঝোতার মধ্য দিয়ে সবকিছু হচ্ছে, এখানে এই শাহাবুদ্দিনকে নিয়ে খুব বেশি পদক্ষেপ নেবেন সেরকম না। ফলে শাহাবুদ্দিনের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না, তিনি গুলশানেই থাকবেন, এবং নতুন রাষ্ট্রপতি যখন হবেন বা সেই আলোচনা যখন জোরালো হবে, তখন কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, শাহাবুদ্দিনের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। ফলে আপাতত আমার ধারণা যে তিনি গুলশানে থাকবেন, কিছুদিন তিনি হয়তো একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন, তারপর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।